ডকুমেন্টারি আপনাদেরকে উপস্থাপন করেছি এবং এই ডকুমেন্টারিটি 20 মিনিট, যাতে করে আপনাদের ধৈর্যচ্যুতি না হয়। এই ডকুমেন্টারিতে যে সমস্ত বিষয়গুলো উন্নয়নের দৃষ্টিগুলো তুলে ধরা হয়েছে, এর বাইরেও কিন্তু আমাদের প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে। আপনাদের যাতে ধৈর্যের বিচ্যুতি না ঘটে, সে কারণে আমরা একটা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের এই ডকুমেন্টারিটা শেষ করবার চেষ্টা করেছি। এর বাইরেও কিন্তু আমাদের অনেক উদ্যোগ ছিল, অনেক উন্নয়নের বিষয় ছিল, যেগুলো কিন্তু ঢাকা শহরের বিভিন্ন স্থানে এখন আমার এই বক্তব্যের সপক্ষে সাক্ষী হয়ে গেছে। যাই হোক, প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী 1915 সালে সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল, দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাকে সমর্থন দিয়েছিলেন এবং এই নগরবাসীকে আমাকে নির্বাচিত করবার জন্য আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানের সাড়া দিয়ে এই শহরের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন সেখানে। এবং তৎকালীন 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল, ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই 3টি সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ঢাকা দক্ষিণ এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছিলেন আমার প্রান্তীয় নেত্রীর আহ্বানে সারা দিয়ে। আমি দায়িত্বভার গ্রহণ করি 17ই মে এবং 2020 সনের 17ই মে আমি আমার দায়িত্ব পূর্ণ করে বর্তমান কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমি চলে আসি। এই দীর্ঘ 5 বছর আমি চেষ্টা করেছি ঢাকাবাসীর জীবন মান উন্নয়ন করবার জন্য, এবং আমি বিশ্বাস করি একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে আমি সক্ষম হয়েছিলাম, সফল হতে পেরেছিলাম। একটা পরিবর্তন, একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা, একটা নতুন জাগরণের সূচনা আমরা করতে সক্ষম হয়েছি। প্রত্যেকটা জিনিসের যেমন শুরু হয় তেমনিভাবে শেষ হয়। আমাদের মেয়াদ শেষ হয়েছে, আমরা নতুন নেতৃত্বের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে এসেছি এবং আমরা সবসময় আশা প্রকাশ করে এসেছি নতুন নেতৃত্ব, নতুন উদ্যমে যে সূচনা আমরা করেছিলাম সেই সূচনা এগিয়ে নিয়ে যাবে, সেই সূচনাকে সফলতার মধ্যে পরিচালিত করবেন। নগরবাসীর আশা ছিল, একজন নাগরিক হিসেবে আমারও আশা ছিল, এর মূল্যায়ন এই নগরবাসী করবে, আপনারা করবেন। এর মূল্যায়ন আমি যদি করি সেটা পক্ষপাত দুষ্ট হতে পারে। এই মূল্যায়ন আমি করতে চাই না। এই মূল্যায়নের ভার জনগণের উপর আমি ছেড়ে দিতে চাই। আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের এই অক্লান্ত পরিশ্রম, আমাদের এই হাড় ভাঙা পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করেছি, যে অর্জন করেছি, এমনও অনেক সময় গেছে ফজরের আজান দিচ্ছে, বাসায় পৌঁছেছি, নগর পরিচ্ছন্নতা করবার জন্য কর্পোরেশন অফিসে সারা রাত কাটিয়েছি, ফেসবুক থেকে লাইভ মনিটরিং করেছি 75টা ওয়ার্ডে। কাজ শেষ করতে করতে ফজরের আজান দিয়েছি। আমরা চেষ্টা করেছি এই শহরের হাজারো সমস্যা, এই হাজারো সমস্যা মোকাবেলার আমাদের চেষ্টাটুকু ছিল। সফল কতটুকু হয়েছি সেটা আপনার, কিন্তু আমাদের মনে আমরা ব্যথিত হই, আমরা কষ্ট পাই যখন আমাদের এই চেষ্টাগুলোকে বিভিন্নভাবে মুছে ফেলার চেষ্টা করা তো দূরের কথা, বিভিন্নভাবে অপপ্রচার এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়, তখন কিন্তু সত্যি কষ্ট। একজন নাগরিক হিসেবে আমরা আশা করব যে কোনো ইতিবাচক কাজের সূচনা যদি নতুন নেতৃত্ব আসে, সেটাকে এগিয়ে নিয়ে জনগণের সেবায় নিয়োজিত করাই হোক তাদের উদ্দেশ্য। কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে আরেকজন অযথা প্রশ্নের সম্মুখীন
বিভিন্নভাবে অপবাদ দেওয়া, অপরাজনীতি করা, এটা এই শহরের জনগণ আশা করে না, কাম্য না। দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি ছিলাম, তখন ডেঙ্গুর আউটব্রেক হয় এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমার চেষ্টার কোনো কমতি ছিল না। উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি সমস্ত কিছুর সাক্ষী। নিচে এই শহরের জনগণ সাক্ষী। আমি চেষ্টা করে গেছি, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছি। আমার এই হাজার চেষ্টার পরেও আক্রান্তের সংখ্যা কিন্তু 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল সারা দেশে। আমি একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম এবং সারা দেশে প্রায় 157 জন মানুষের মৃত্যু হয়েছে, যেতে আমি অত্যন্ত ব্যথিত ছিলাম। আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি। কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাই